ছোট ছেলেরা তারা যেসব কথা বলে, যেসব কর্মকাণ্ড করতেছে, একটা দেশ এইভাবে কেমনে চলতে পারে আমি এটা বুঝতে পারি না। কেন সমস্ত মানুষ চুপ করে থাকে? যারা সেই মানে স্বার্থপরের মতো আমরা সব মানুষ কি চুপ করে থাকবো? এইসব অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে তাড়াইছি অন্যায় করার কারণে। আমরা কি তাদের অন্যায়ের সামান্য কণ্ঠের মাধ্যমে প্রতিবাদ করতে পারবো না? এটা কি শুধু ফজলুর রহমানের একা দায়িত্ব বা কিছু ইউটিউবারের দায়িত্ব বাংলাদেশের এইসব অন্যায়ের প্রতিবাদ করা? যে দেশে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, একদল আরেক দলের বাড়ি পুড়িয়ে দেয়, আবার সরকার যে দেশে বুলডোজার দিয়ে সেই বাড়ি আবার মাটির সঙ্গে মিশায় দেয়, সেই দেশে কি এমন কোন দল থাকবে না যারা দায়িত্ব নিবে? তারা বলবে না, না বুলডোজার রাজনীতি আমরা চাই না, এটা বন্ধ করেন। এবং বুলডোজার রাজনীতি যারা সূচনা করছে এটা বন্ধ করেন। মব রাজনীতি যারা শুরু করছে, 10,000 মানুষের মিছিল করেই যদি বাংলাদেশের সব বিল্ডিং ভাঙিয়ে দেওয়া যায়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিলদেরকে তাড়ায় দেওয়া যায়, যা ইচ্ছা তা করা যায়, 10,000 লোকের মিছিল 10,000 লোকের মিছিল করতে এমন কোনো কঠিন কোনো ব্যাপার না। তাইলে অনেক ডাকাত দল সৃষ্টি হবে বাংলাদেশে। মেঘনার চরে, পদ্মার চরে, যমুনার চরে হাজার হাজার মানুষ মিছিল করে কইব আমরাও সরকার, আমাদেরকেও চান্দা দেও, আমাদের বিরুদ্ধে গেলে বাড়িঘর পুরাই দেবো। এই ঘটনা কিন্তু ঘটতে থাকবে। ইউনূস সাহেবকে এখনো বলি, সাধু সাবধান, সাধু সাবধান। এই কথাটা আমি শেখ হাসিনাকে বলছিলাম, আপনাকে আজকে বললাম। এখনো যদি সাবধান না হয়, মবের মাধ্যমে যদি আপনি দেশ কন্ট্রোল করতে চান, মব কিন্তু ওই দেশে করা যাবে। যে কোনো লোকে 5,000 লোকের মব যে কোনো গাঙ্গের চরে কিন্তু মানুষ করতে পারবে। মকিম গাজী বহু জায়গাতে সৃষ্টি হইতে পারবে। দেশকে এইদিকে নিয়েন না, দেশকে আইনের মাধ্যমে আনেন, দেশকে আইন শৃঙ্খলার মধ্যে আনেন, সুশাসনের মধ্যে আনেন, বিচারের মধ্যে আনেন। দেশকে ওই মব জাস্টিসের দিকে নিয়েন না। সব জায়গাতে আপনি বসায় দিচ্ছেন একদল ছেলে পেলে, 3টা জেনারেশন নষ্ট করে ফেলতেছেন। 3টা যে ছাত্রদের মধ্যে কোনো লেখাপড়া নাই, এখন ছাত্ররা সবাই রাজনীতি করে। কি রাজনীতি? ছাত্র রাজনীতি না, রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতি করে। এই ছেলেরা তাদেরকে এটা শিখাইছে এবং তাদের পিছনে একটা কালো শক্তি আছে। সেই কালো শক্তি এই দেশের সমস্ত আধুনিক শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে, যাতে বাংলা শিক্ষা অথবা মডার্ন শিক্ষা, এই যে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা যাতে এই দেশে না থাকে। এই কারণে এইসব ছেলেরা আজকে গ্রামে গ্রামে ছাত্র নামদারি ছেলেদেরকে দিয়ে কলেজে কলেজে, স্কুলে স্কুলে আজকে সমন্বয় দাঁড় করাইতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, চাঁদাবাজি, প্রজেক্ট এইসব করায় সমস্ত ছাত্র, আমাদের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমি ইউনূস সাহেবকে বলি, শুধু নিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে নোবেল পুরস্কার পাইলেই কি দেশটা বাঁচবে, নাকি আপনার সন্তানদেরকেও বাঁচাইতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচাইতে হবে? যদি এটাই মনে করেন যে বাঁচাইতে হবে, তাহলে এদেরকে এই কাজে লাগাইছেন কেন? কেন প্রতিদিন বলেন ছাত্ররাই সমস্ত ক্ষমতার উৎস, তারাই আমাকে ক্ষমতায় বসাইছে? এই কথা বলে তো আপনি সর্বনাশ করছেন এই দেশে। এর জন্য তো আপনাকে জবাবদিহি করতে হবে মানুষের কাছে। ছাত্র তো আরো ছিল, ছাত্র নেতা আরো ছিল, সরকার আরো পতন হয়েছে, আইয়ুব খানের মতো সরকারের পতন হয়েছে। কোন ছাত্র নেতা বলছে আমাকে মন্ত্রী বানাও, আমাদের মাধ্যমে দেশ চলতে হবে? কোন ছাত্র? সবাই যার যার, এমনকি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে রাইফেলটা ফালায় দিয়ে ঢাকা ইউনিভার্সিটি এসে ভর্তি হয়েছে। আমার মুক্তিযুদ্ধের পরে রাইফেলটা জমা দিয়া ঢাকা ইউনিভার্সিটি ইকবাল হলে, জহুরুল হলে আবার আইসা ভর্তি হয়ে লেখাপড়া করছে। ওই আমি তো বলি নাই যে আমার হাতে অস্ত্র, কত অস্ত্র আছে শুনবেন? 1 ট্রাক অস্ত্র জমা দিছি আমি মুক্তিযোদ্ধা হিসাবে। সেই শক্তির অধিকারী হয়ে যদি আমি স্কুলে গিয়া স্যারকে স্যার বলতে পারি, আমি যদি আমার ভাইকে বন্ধুকে বন্ধু বলতে পারি, এখন কেন ছাত্ররা 1 মাসের একটা আন্দোলন করে হামকি হুনুরে, হ্যাঁ আল্লাহ নাই, খুদা নাই, রসুল নাই, লেখা নাই, পড়া নাই, সবকিছু বাদ দা, আমার চেয়ে শক্তি মারার কেউ নাই, আমার আদেশে সব চলবে, আমাদের মবের আদেশে সব চলবে, এইটা ছেলেরা করে কেন দেশটাকে নষ্ট করতেছে এবং তার পিছনে মদত দিতেছে জনাব ইউনূস সাহেব। একদিন তাকে ওই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের দায়িত্ব যারা নিতে চায়, যে কোনো দল, তাদের উচিত হলো গলা উঁচু করে সুস্পষ্ট কথা বলা।
একটা দেশ এইভাবে কেমনে চলতে পারে আমি এটা বুঝতে পারি না। কেন সমস্ত মানুষ চুপ করে থাকে? যে দেশে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, একদল আরেক দলের বাড়ি পুড়িয়ে দেয়, আবার সরকার যে দেশে বুলডোজার দিয়ে সেই বাড়ি আবার মাটির সঙ্গে মিশায় দেয়, সব জায়গাতে আপনি বসায় দিচ্ছেন একদল ছেলে পেলে, 3টা জেনারেশন নষ্ট করে ফেলতেছেন। এখন ছাত্ররা সবাই রাজনীতি করে। কি রাজনীতি? ছাত্র রাজনীতি না, রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতি করে। এই তাদের পিছনে একটা কালো শক্তি আছে। সেই কালো শক্তি এই দেশের সমস্ত আধুনিক শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে। মবের মাধ্যমে যদি আপনি দেশ কন্ট্রোল করতে চান, মব কিন্তু ওই দেশে করা যাবে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, পুরোধা রাজনৈতিক নেতারা যারা পুরখাওয়া রাজনীতিবিদ, মির্জা আব্বাস কিংবা তার সঙ্গে যারা গিয়েছেন, সালাউদ্দিন সাহেব সহ যারা গিয়েছেন, পুরখাওয়া রাজনীতিবিদ, তারা গিয়ে কিভাবে তারা ছাত্র হয়ে গেলেন একদম রাজনীতির মাঠে যারা নাই। গত 35 বছর যিনি বাংলাদেশে নাই, তিনি এসে বাংলাদেশের সংবিধান রচনা করে ফেলতেছেন, পুনর্লিখন করে ফেলতেছেন, নতুন সংবিধানের জ্ঞান দিতেছেন। তাদের সামনে এরা ছাত্র হয়ে গেলেন। তার মানে কি রাজনীতিকরণের দিকে পুরোপুরি দাবিত হয়ে গেল? আপনি বিএনপি যাদের নাম বলছেন তারা আমাদের দলের নেতা, তারা স্থায়ী কমিটির সদস্য, তারা অনেক জ্ঞানী গুণী মানুষ, এবং তারা হলো আমাদের দলের নীতি নির্ধারণী যে ফোরাম, স্থায়ী কমিটি চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তারা হলো সেই স্থায়ী কমিটি। তারা এত উপরে, সিদ্ধান্তের কথা দলের আমি বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে আমার 60 বছরের রাজনীতির অভিজ্ঞতায় একটা দল যারা দায়িত্ব নিতে চায়, এটা বিএনপি নিতে চায় কিনা আমি জানি না, যারা একটা বাংলাদেশের দায়িত্ব যারা নিতে চায়, যে কোনো দল, তাদের উচিত হলো গলা উঁচু করে সুস্পষ্ট কথা বলা। পেটে ইউনূস সাহেবের মতো কথা রাইখা না। তাদের বলা উচিত ইলেকশন তাড়াতাড়ি দেন, এইভাবে দেন। তাদের বলা উচিত স্থানীয় ইলেকশন জাতীয় ইলেকশনকে এটা কমপ্লিমেন্টারি না। কাজে আপনাকে জাতীয় ইলেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, স্থানীয় ইলেকশনের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। যদি আপনি এইসব কথা বলেন এখান থেকে সরেন, তত্ত্বাবধায়ক সরকার আসুক, অলরেডি যেটা হাইকোর্টে এবং এপিলেট ডিভিশনে পাস হয়ে গেছে এটা আসুক, আপনি যান এখান থেকে, আমরা আমাদের দেশ ঠিক করতে পারবো। আপনি গিয়া ফ্রান্সে গিয়া চিকিৎসা করেন, অথবা আপনি গিয়া সুইডেনে গিয়া আবার আরেকটা নোবেল পুরস্কার এনে আমাদের মুখ উজ্জ্বল করেন। এইটা সুস্পষ্ট ভাবে বলা উচিত। 1 2 নম্বর হলো উনি কোনো কথা বলতে পারতেছে না। এখন দেখি কিছু কিছু কথা বলে, কেন বলে আমি জানি না। উনার পিআরও কথা বলে, চাকরি করে কথা বলে, মনে হয় সেই হলো মূল নেতা। উনার ওই যে উনার সঙ্গে যে ছাত্র সংগঠনের ছেলেরা আছে, যুব